প্রচণ্ড শীতেও আমার মতো গৃহিণীর এই রুটিন থেকে কোনো মতেই মুক্তি নাই। যতই শীত, যতই ঠান্ডা আসুক না কেন এই রুটিনগুলো আমাকে একদম নিয়ম অনুযায়ী পালন করে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ মাসফিজ অলডান ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সন্ধ্যার পর থেকে। যেহেতু ছেলের প্রত্যেক দিনের টিফিন নিয়ে যেতে হয়, সেজন্য টিফিনটা আমি আগের দিনই তৈরি করে রাখি। পরের দিন যেহেতু খুব সকাল সকাল স্কুলে চলে যেতে হয়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ছেলের টিফিনের জন্য একটা পুডিং বানিয়ে নিচ্ছি। এই পুডিংয়ে সে 2 দিন টিফিন আলহামদুলিল্লাহ নিতে পারবে। তো এখানে আমি 1 কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি আর সেখানে 4টা ডিম দিয়ে পুডিং তৈরি করে নিব। ছেলে কিন্তু পুডিং আর পায়েস এই মিষ্টি জাতীয় টিফিনগুলো খুব পছন্দ করে। এক এক দিন এক এক ধরনের টিফিন নেই, যেহেতু ছোট মানুষ তাহলে কিন্তু ওর খুব ভালো লাগে বিভিন্ন ধরনের টিফিন খেতে। ওকে জিজ্ঞেস করেই ওর টিফিনটা তৈরি করি, ও যেটা বানিয়ে দিতে বলে সেটাই বানিয়ে দেই। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন কিন্তু আমার পুডিংটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এটা আমি প্রেসার কুকারেই বানিয়ে নিলাম। কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে এটাকে আমি কেটে নিব। এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করিনি, যেহেতু ঠান্ডার দিন আর বাচ্চাকে খাওয়াবো। এটা আমি রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো টুকরা টুকরা করে কেটে নিব। যেহেতু ছোট বাটিতে টিফিন নেই, টিফিনের টাইমও অল্প, তাই আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার বাচ্চার খেতে অনেক সুবিধা হবে। আগের দিন টিফিন বানিয়ে রাখলে অনেক কাজই কমে যায়। নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে। তো এখানে পরের দিন সকালবেলা রেডি হয়ে গিয়েছি, সব কাজ কমপ্লিট করে। এখন বাচ্চার টিফিন রেডি করে বাচ্চাকে রেডি করে গুছিয়ে দিব। তারপর নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। প্রত্যেক দিন কিন্তু এই নিয়ম অনুযায়ী এই রুটিনটা মেনে চলতেই হচ্ছে। যেহেতু খুব সকাল সকাল স্কুল, আর সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে রেখে চলে যাওয়ার সময় একদম নিঃশ্বাস বন্ধ করার মতো অবস্থা হয়ে যায়। নিজে রেডি হতে হয়, হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে রেখে বাচ্চাকে গুছিয়ে নিয়ে বের হতে হয়। অনেকটাই তাড়াহুড়া লেগে যায় সকালবেলা। এর মাঝখানে স্কুলে গিয়ে স্কুল থেকে চলেও এসেছি। এটা ছিল দুপুরবেলা। মাসফির পাপা কিছু বাজার করে নিয়ে এসেছে, আমি সেগুলোই ঢেলে নিচ্ছি। তো এখানে কিছু খেজুর নিয়ে এসেছে আর অরেঞ্জ নিয়ে এসেছে, কারণ মাসফি হচ্ছে অরেঞ্জ জেলি খুব পছন্দ করে। ওর টিফিনের জন্যই এই বাজারগুলো করে নিয়ে আসা হয়েছে। স্কুল থেকে এসেই কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। দুপুরে রান্না করতে হবে, আর স্কুল থেকে আসতে আসতে 12:30টার মতো বেজে যায়। তারপরে দুপুরের রান্নাতেও কিন্তু অনেক তাড়াহুড়া লাগে। তো এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গাছের সিম আর আলু দিয়ে একটু শুটকি মাছ রান্না করব। গাছের সিমটা দিয়ে তরকারিটা বেশি মজা হয়, কেনা সিমটা দিয়ে আমি ততটা মজা পাই না তরকারি খেতে। এপাশে আমার মুরগির মাংসটাও আমি কষিয়ে নিব। একটু বেশি করে তরকারি রান্না করলে পরের দিন তরকারি রান্না করতে হয় না। কোনো তরকারি রান্না করা ছিল না, যার জন্য রান্না করে নিচ্ছি। তো যে শুটকি মাছের তরকারি হয়ে গিয়েছে, সিমটা একদম গলে গিয়েছে। আর এখানে আমি ভাতের উপরে লাউ পাতা ভর্তা দিয়েছি, রসুন দিয়েছি। রসুনটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নিয়ে আমি হাতে ডলে ভর্তা করে নিব। এখানে কাঁচা পেঁয়াজ আর এই যে মরিচগুলো ওর সাথে সিদ্ধ দিয়েছি, তার সাথে সাথে রসুন, এগুলো আমি এখন হাতে মেখে ভর্তা করে নিব। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিব। যাদের বাচ্চা সকালবেলা স্কুলে যায়, দেখা যায় অনেক কাজ করে তারপরে কিন্তু বের হতে হয়, তখন সকালবেলা উঠে নিঃশ্বাস বন্ধ করার মতো অবস্থা। যদি আগের দিন রাতে কোনো কাজ গুছিয়ে রাখা হয় তাহলে পরের দিন সকালবেলা খুব একটা তাড়াহুড়া লাগে না। মাঝে মাঝে নিজেরও তো অলসতা লাগে, সব কাজ আসলে রাতে গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো দেখতে পাচ্ছেন লাউ পাতা ভর্তাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, লোভনীয় কালার এসেছে। মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এখন অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, তাও আমার মাসফি ঘুমাচ্ছে। তো আমি ওর কাছে বসে আছি আর বাবার সাথে গল্প করতেছি যে রাতে কি হালকা পাতলা নাস্তা করা যায়। তো আমাকে বলল যে একটু তেল পিঠা বানাও।
তো ওর কথা মতোই তেলপিঠা বানাবো। আর মাসফিও তেলপিঠা খুব পছন্দ করে। অফ ক্যামেরায় কিন্তু তেলের পিঠাটাও বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে হয়েছে তেলের পিঠা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।